নৈকট্য লাভের জন্য যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তির কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কবুল করে থাকবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে থাকবেন এই কুরবানি কখনো আল্লাহর দরবারে পৌঁছবে না। তৎকালীন যুগের কুরবানি যদি বর্তমান যুগের কুরবানির সাথে সাদৃশ্য থাকতো, একই মতো যদি থাকতো, তাহলে বর্তমান যুগের 100-র মধ্যে 90% মুসলিমের কুরবানি আল্লাহর দরবারে পৌঁছিত এবং বুঝে যেত মানুষ থেকে কুরবানি কবুল হয়েছে, এই কুরবানি কবুল হয়নি। তৎকালীন যুগের কুরবানি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে কুরবানির বস্তুটাকে সামনে রাখা হতো, যার কুরবানিটা আকাশ থেকে বিদ্যুৎ চমকে পুড়ে ছারখার করে দিত, তার কুরবানিটাই কবুল হয়ে যেত। আর যার কুরবানিটা দাঁড়িয়ে থাকতো, আকাশ থেকে কোনো বিদ্যুৎ তাকে চমকে তাকে ধ্বংস করতো না, পুড়ে ছাই করতো না, তার কুরবানিটা কবুল হতো না। এরকম যদি নিয়ম তৎকালীন যুগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মটা এখন যদি থাকতো, তাহলে বোঝা যেত তার কুরবানি হালাল টাকা আর কুরবানি হালাল অন্তর দিয়ে করেছে, তাহলে বোঝা যেত কুরবানিটা কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা অনেকেই কুরবানিতে টাকা পয়সা না বুঝি, টাকা নিয়ে কোনো সিস্টেম করে টাকা নিয়ে কুরবানি দিই। এবারে কুরবানি দেওয়া বড় পন্থা অবলম্বন করা যাবে না। হ্যাঁ, হাওলা দিয়ে যেতে পারে, হাওলা দিতে পারে, কোনো সমস্যা নেই। আজকে হাওলা দিতে কাকে দিবে, ওটা আপনার 20,000-এর পরিবর্তে 21,000 দেওয়া হয় না, হাওলা পয়সা হাসান দিতে দেওয়া হয়, এটা দেওয়া যায়। কিন্তু যদি বলেন যে আমাকে 20 দিনের জন্য টাকাটা দেন, আমি আপনার 20 দিন পর বা 15 দিন পর আপনাকে 20-এর জায়গায় 21,000 দেবো, তখন এটা হারাম, এটা দেওয়া যাবে না, এটা হারাম হয়ে যায়। এই ক্ষেত্রে দেওয়া যাবে না, এটা দিতে পারে। আর হাওলা কি যেটা করে যে হাসানা বলা হয়, এই কুরবানি দেওয়া যায় না, সমস্যা নাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য হবে তোমার সালাত, অর্থাৎ আমার রবের জন্য হবে কি কুরবানি। এই কুরবান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যত যুদ্ধের সাথে আমরা আস্তে আস্তে ঈদুল আযহার কাছে কুরবানিটা করার জন্য রেডিগ্রস্ত হয়ে যাই, কুরবানির পশু কেনার জন্য রেডিগ্রস্ত হয়ে যাই, তার কারা পরিমাণ রেডিগ্রস্ত নই আমরা সালাত করার জন্য। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য সালাত। এই নহর হচ্ছে রকমাই তোমার রকমাই হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর আপনার কুরবানি যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাহলে আপনি কুরবানি করলেন, সালাত করলেন। যে ব্যক্তি সালাত করবে না, ওই ব্যক্তির কুরবানি কখনো কবুল হবে না। আল্লাহ জানা পছন্দ করে না। যে ব্যক্তি সালাত নাই, সে ব্যক্তি করে ইবাদত নেই। আপনাকে কুরবানি করতে হবে, এটা সত্য। কিন্তু সালাত আগে আদায় করতে হবে, তারপর আপনাকে কুরবানি করতে হবে। কিন্তু আমি সালাত আদায় করি না, আবার কুরবানি করি, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু ভয় করেন? আপনার ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এই কুরবানিটা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কুরবানি নয়। তাহলে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আপনি লিপ্ত থাকতেন, সালাত আদায় করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি, তুমি তোমার রবের ইবাদত করো, সালাত আদায় করো, তারপর আপনি মানুষ আগে, তারপর কুরবানি করো। আগে কিন্তু সালাত আদায় করতে। তাহলে আপনি কুরবানি করতেছেন, বোঝা যায় আপনার অন্তরে আল্লাহ ভয়। আপনার অন্তরে যে আল্লাহ ভয়, আপনি তো আগে সালাত তারপর কুরবানি করবেন। কিন্তু আপনি কুরবানি করতেছেন, আপনি সালাত আদায় করবেন, তাহলে আল্লাহ ভয় আপনার অন্তরে নেই। আপনি কুরবানি করতেছেন লোক দেখানোর উদ্দেশ্যে, আমি এলাকার প্রভাবশালী, আমি এলাকার ধনী মানুষ,
আমার 10-12 বিঘা জমি আছে, না করলে কেমন হয়? কুরবানি না করলে মানুষ কি বলবে? কি বলবে? কুরবানি করবে, মাথাটা নিচু করে। আমি আপনাকে বলি, আপনি মাথা তো সালাত আদায় করেন না, আপনাকে দেখে মানুষ কি করবে? বলবে না? আপনাদের দেখে মানুষ বলবে না? কি মনে করেন? আপনাকে যদি আপনি প্রকাশ্যে সালাম দিয়েও থাকে, আপনাকে অন্তর দেখে না একটা কথা হয়, মন্তব্য বলবে কি আমরা বলি, সম্মান করি, বয়সের খাতির, কিন্তু সে সালামের জন্য করে, তবু সালাম দেয়। কেন দেয়? মুরব্বী হিসাবে। আপনি সালাম আদায় করেন, আপনার অন্তর দেখে না। প্রকৃত প্রকার মুসলিম সেই যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। আমি যদি আপনাকে ঘৃণা করি, আল্লাহর জন্য কেন? আপনি আপনার বয়স হয়েছে, সালাম 7 বছরের বাচ্চাদের করতে পারবেন না, 7 থেকে 70 এসেছেন আপনি, তবু আপনার সময় হয় না, তবু আপনি এখন পর্যন্ত মসজিদের রাস্তা কোন ক্ষতি দেখেন না। আপনাকে এলাকার একটা জরুরি, এটা মনে রাখতে, এটা মনে কর্তব্য, আপনি এখন সালাম করেন না।